তিশা, তিশা। জি বলো। খা এটা, এটা খা। কি হইছে এটা? একটু লবণ বেশি। একটু বেশি? তুই আগের থেকে জানোস যে আমার মার ব্লাড প্রেশার বেশি, তারপর তুই তরকারিতে লবণ বেশি দিছিস, তুই জানোস না? সরি, ভুল হয়ে গেছে, এরকম ভুল আর কখনো হবে না। ভুল হয়ে গেছে? এই ভুল তুই তোর বাপের বাড়ি যা করবি। তোরে শুধুমাত্র আমার সংসারে একটা কাম দিছি, আমার মার দেখাশোনা করবি, ঠিক মতো রান্নাটা করবি। তুই আগে থেকে জানোস যে আমার মার প্রেশার হাই, তারপরও তুই একদিন তরকারিতে লবণ বেশি দেস, একদিন ঝাল বেশি দেস, তোর মন কই থাকে? আরে বাবা, ওর বাপে তো যৌতুক ঠিক মতো দেয় নাই, আর মেয়ে একটা দিছে তাও জাতেন না। গাছে যদি ভালো না হয় গাছের ফল কিভাবে ভালো হবে? আর কাজ কাম দেখে তো মনে হয় বাপের বাড়িতে কিছু শিখাই আসে নাই। আম্মা, আপনি সমস্যা কি? আপনি কথায় কথায় আমার মা বাপ নিয়ে কেন টানেন? তোর এত বড় সাহস, তুই আমার মার মুখের উপরে কথা বলস? পাকনা গজা গেছে। আমি তো ঠিকই বলছি, তোমরা কথায় কথায় আমার বাবা মাকে নিয়ে কেন টানো? আমার বাবা মা তোমাদের কি না দিছে? 5 লাখ টাকা যৌতুক দিছে, স্বর্ণ দিছে, ঘরের ফার্নিচার দিছে, আর কি চাই তোমাদের? আরে বৌমা, তোমার বাপে 5 লাখ টাকা যৌতুক দিছে, তো যৌতুক দিয়ে আমাদের কিনা নেই নেই। আর তুমি যেখানে খাও দাও আর যে টাকা নষ্ট করো, তুমি মনে করো এজন্য তোমার বাপে 5 লাখ টাকা দিছে? আইসো আবার বড় বড় কথা বলতে, দ্বিতীয়বার জানি তোমার মুখে এই কথাটা না শুনি। বললে কি করবেন আপনি? তুই আমার মার মুখে মুখে কথা বলস? তুই আমাকে হাত তুললি? আরে আরে বৌমা, তুমি কি পাগল হয়ে গেছো? পাগল আমি হই নাই, পাগল আপনারা হইছেন। আর কথায় কথায় আমার মা বাপকে কেন টানেন? পারভেজ না হয় রাগের মাথায় তোর গায়ে হাত তুলছে, এই কারণে কি তুই পারভেজের গায়ে হাত তুলবি? ও তো তোর জামাই, ওর তো অধিকার আছে তোর গায়ে হাত তোলার। আপনি অধিকারের কথা বলতেছেন? তাহলে তো অধিকার আমারও আছে ওকে থাপ্পড় মারার। আরে বৌমা, তুমি মেয়ে মানুষ, মেয়ে মানুষের সবকিছু সহ্য করে নিতে হয়, হোক তা রাগ বা ভালোবাসা। কেন সহ্য করব আমি? আপনার ছেলে সবসময় আমার গায়ে হাত তুলবো আর সেটা আমি সহ্য করব? কেন, আমার কি কোনো মান সম্মান নাই? আমা, আপনার কথা শুনে মনে হয় আপনি জীবনে অনেক কিছু সহ্য করছেন, কিন্তু আমি এগুলো সহ্য করতে পারবো না, আমার দ্বারা এগুলো সম্ভব না। আচ্ছা, আমার জায়গায় যদি আপনার মেয়ে থাকতো, আপনার মেয়ের জামাই যদি আপনার মেয়ের গায়ে কথায় কথায় হাত তুলতো, তখন আপনি কি বলতেন? এই কথাই বলতেন যে থাক মা, বাদ দে, তোর বলার কিছু নাই, তোকে সব সহ্য করে নিতে হবে, তোর কোনো মান সম্মান নাই। তোর শ্বশুর বাড়ির লোকজন তোর সাথে যত খারাপ আচরণই করো, তোর মা বাবাকে নিয়ে যত খারাপ কথাই বলো, তুই সহ্য করে নে। কি করবি মা, তুই তো মেয়ে হয়ে জন্ম নিছস, এটাই বলতেন। চুপ, অনেক তর্ক করছস। ব্যাস পারভেজ ব্যাস, তুই যদি আর বৌমার গায়ে হাত তুলস, আমার থেকে খারাপ কেউ হবে না। মা, তুমি আমার সাপোর্ট না যে ওর সাপোর্ট চাইতেছো? হ্যাঁ, আমি ওর সাপোর্ট করতেছি, কারণ তিশার কথায় আজকে আমার চোখ খুলে গেছে, আর আমি ন্যায়ের পক্ষে কথা বলবো। আর আমিও তো জীবনে অনেক কষ্ট সহ্য করছি, কখনো স্বামীর বকা, কখনো শাশুড়ির বকা। আমিও যদি তখন বৌমার মতো প্রতিবাদ করতাম, তাহলে আমার জীবনে এত কষ্ট করতে হতো না। তবে আমার সাথে যা হওয়ার হয়েছে ওইটা বলে আর লাভ নাই, আমার বৌমার সাথে এমন কিছু আমি হইতে দিব না। বৌমা, তুমি ঠিকই বলছো, তোমার আর সহ্য করার দরকার নাই। আর মেয়েরা পুরুষদের পায়ে জুতা না, যেভাবে মন চায় সেইভাবে ইউজ করলো। পারভেজ, তুই বৌমার কাছে ক্ষমা চাও। মা, তুমি কি বলতেছ? আমি ওর কাছে মাপ চাবো? তোকে মাপ চাইতে বলছি, তুই মাপ চা। মা, তুমি পাগল হয়ে গেছো? তুই যদি মাপ না চাস তাহলে তুই আর আমাকে মা বলে ডাকিস না। তিশা, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দাও। আমি আজকের পর কখনো তোমার গায়ে হাত তুলবো না। মা, এবার তুমি খুশি তো? বৌমা, আমার ছেলেকে তুমি মাফ করে দাও, আর পারলে আমারও মাফ করে দিও। আমি ভুলে গেছিলাম আমিও যে একজন নারী। আরে না আম্মা, আপনারা আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে ছোট করেন না। আপনারা আপনাদের ভুল বুঝতে পারছেন, এটাই আমার কাছে অনেক।